আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এটা আমার বাসার সামনের একটা জায়গা। এখানে ছোট্ট লেকের মতো একটা ক্রিক প্রবাহিত, অর্থাৎ বৃষ্টি হলে পানিগুলো এদিক দিয়ে যায়। আর এর পাশেই বাচ্চাদের খেলার জায়গা, এখানে সুন্দর বসার জায়গা, লোকজন যেন হাঁটতে পারে, এক্সারসাইজ করতে পারে, সেই জায়গা খুবই সুন্দর। আমি সময় পেলেই এই জায়গাটায় আসি। আর আমি আপনাদের সাথে আজকে কথা বলবো যে অনেকেই প্রশ্ন করেন যে আমেরিকার লোকজন শহর পরিবর্তন বা স্টেট পরিবর্তন করে কিভাবে, বা এতে কোনো সমস্যা হয় কিনা। দেখুন, আমরা যারা স্টুডেন্ট অবস্থায় আসি, আমরা একটা জায়গায় পড়তে আসি। অনেকের ইউনিভার্সিটি হয় বড় সিটিতে, অনেকের ইউনিভার্সিটিতে হয় শহর থেকে দূরে। মনে করুন আমাদের চিটাগাং বিশ্ববিদ্যালয় শহর থেকে দূরে, এরকম। বা আপনি যদি ময়মনসিংহের কথা ধরি, ময়মনসিংহে যে কবি নজরুল বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো কি শহর থেকে অনেক দূরে। ওই জায়গায় পড়ালেখা করার পর আমরা চাকরির জন্য তখন কিন্তু শহর পরিবর্তন করতে হয়। এটা একটা। আরেকটা কারণ হয় যে আপনি একটা চাকরি হয়তো পেলেন, প্রথম চাকরিটা, তারপর যখন আপনি আবার একটা ভালো চাকরি পাবেন, তখন আপনার দেখা যায় যে আরেকটা শহর থেকে অফার আসলো বা বড় শহর থেকে অফার আসলো, তখন আপনি আবার জীবন যাপনের সুবিধার কথা চিন্তা করে আবার শহর পরিবর্তন করেন। এরকম ভাবে আমাদের সামনে অপরচুনিটিস আসে, তখন আমরা শহর পরিবর্তন করি। আবার বয়সের সাথে সাথে আমাদের রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়। আপনি যখন ব্যাচেলর থাকেন একরকমের রিকোয়ারমেন্ট, আপনার যখন সংসার শুরু হয়, যখন বাচ্চা বড় হয়, বাচ্চার স্কুলের জন্য আবার একটা রিকোয়ারমেন্ট থাকে যে কোন জায়গাটার স্কুল ভালো, কোথায় বাংলাদেশি কমিউনিটি আছে। অনেকে আবার ইসলামিক স্কুলে পড়াতে চায়, যে কোন শহরে ইসলামিক স্কুল রয়েছে। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তার একটা চাহিদা অনুযায়ী সে শহর পরিবর্তন করে। এখন আমাদের এই শহর পরিবর্তন করতে প্রবলেম হয় কিনা। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি ভালো চাকরি পান, আমেরিকার যে টপ কোম্পানিগুলো, সেটা আইটি হোক, ফার্মাসিউটিক্যাল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, আপনি যদি ওই কোম্পানিগুলোর চাকরি পান, ওদের একটা রিলোকেশন ফি থাকে। যে আপনি যেহেতু শহর পরিবর্তন করছেন, তাদের প্রয়োজনে তারা যেহেতু আপনাকে নিয়ে আসছে, তারা আপনাকে একটা রিলোকেশন ফি দেয়। কোনো কোম্পানি হয়তো মিনিমাম $5,000 দেয়, কোনো কোম্পানি হয়তো $10,000 দেয়। প্যান্ডেমিকের সময় আরও অনেক বেশি দিয়েছে। আবার অনেকেই করে কি আপনার বাসার সব কিছু যেন আপনি ট্রান্সফার করতে পারেন, তারাই দায়িত্বটা নিয়ে নেয়। ফলে আপনার কিন্তু তেমন প্রবলেম হয় না, বা আপনি যদি ভালো চাকরি নিয়ে মুভ হন, তাহলে কিন্তু যে খরচটা হওয়ার কথা সেটা হয় না। আবার অনেক ক্ষেত্রে আমাদের হল থাকে এখানে একটা কোম্পানি, যে আপনি ট্রাক ভাড়া করতে পারবেন। মনে করুন আমি নিউ ইয়র্ক থেকে ভাড়া করলাম, নিউ ইয়র্ক থেকে আমি জিনিসগুলো নিয়ে আমি চলে আসলাম এখানে মিশিগানে ওদের যে শাখায়, সেখানে আমি জমা দিয়ে দিব। ফলে এই সার্ভিসগুলো কিন্তু আছে। এক হচ্ছে আপনার কোম্পানি থেকে আপনি সুবিধা পাবেন, দুই হচ্ছে আপনি চাইলে নিজেই কিন্তু এটা করতে পারেন, সেই ব্যবস্থাগুলো আছে, তেমন কোনো প্রবলেম হয় না। আমাদের যেটা করতে হয় যে আমরা জাস্ট এই চেঞ্জ করার ক্ষেত্রে চিন্তা করি যে বাচ্চাদের স্কুলের যেন কোনো অসুবিধা না হয়। বাচ্চাদের স্কুলের সামারের সময়টায় তখন বন্ধ থাকে, তখন আপনি যদি মুভ করেন, নতুন একটা স্কুল সিজন শুরু হওয়ার আগেই কিন্তু সে এখানে এসে স্কুলটা শুরু করে দেবে। আর এখানে স্কুলিং সিস্টেমটা এরকম, আপনি এক জায়গা থেকে যখন আরেক জায়গায় মুভ হন, অটোমেটিক সেই ইনফরমেশনগুলো ওরা ট্রান্সফার করে দেয়, বা আপনি ট্রান্সফার করে নেবেন। এখানে আবার আপনার বাসার কাছে যে স্কুল, সেই স্কুলে সে অটোমেটিক কিন্তু সে ভর্তি হয়ে যাবে। ফলে সিস্টেমগুলো এখানে ডেভেলপ করা, যে আপনি চাইলে এখানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মুভ হতে পারেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং আপনার রিকোয়ারমেন্টটা এখন কি, আপনার রিকোয়ারমেন্টটা যদি চাকরি হয়, তাহলে ওই শহরে আপনি যাবেন। আপনার রিকোয়ারমেন্টটা যে আমি এখন বিজনেস করব, তাহলে বিজনেস ফ্রেন্ডলি শহরে যাবেন। আপনার যদি রিকোয়ারমেন্ট হয় যে আমি নিউ ইয়র্কে থাকি, খরচ অনেক বেশি, আমি এমন একটা স্টেটে যাব খরচ কম, সেই স্টেটে আপনি যাবেন। আপনার রিকোয়ারমেন্ট হতে পারে যে আপনি ঠান্ডা থেকে গরমের জায়গায় যাবেন, তাহলে নিউ ইয়র্ক থেকে আপনি ক্যালিফোর্নিয়া বা ফ্লোরিডা গেলেন। আপনার রিকোয়ারমেন্ট হতে পারে যে আমি এখন বাংলাদেশি কমিউনিটি বেশি যেখানে, সেই জায়গাটায় থাকবো, তাহলে বাংলাদেশি যে জায়গাটা রয়েছে, নিউ ইয়র্কে রয়েছে, নিউ জার্সি রয়েছে, মিশিগানে রয়েছে, বা আপনি আটলান্টা জর্জিয়া যেতে পারেন রয়েছে, ওই জায়গাগুলোতে যাবেন। ফলে লোকজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা কিন্তু শহরটা পরিবর্তন করে। আমরা যারা স্টুডেন্ট অবস্থায় আসি, আমাদের যেমন চাকরির প্রয়োজনে আমরা শহর বদলাই, যারা ইমিগ্রেন্ট হিসাবে আসে, তারা তাদের কমফোর্ট বা আমেরিকান ড্রিম লাইফটা, যে জায়গাটায় তার কাজ রয়েছে, যে জায়গায় তার বাড়ি বা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো পাওয়ার জন্য তারা শহর বদলায়। ফলে শহর বদলানো এখানে তেমন কোনো প্রবলেমই না, যদি আপনি রেডি থাকেন। যদি আপনি মনে করেন যে আমি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আমি একটা নতুন জায়গায় যাব, নতুন জায়গায় গিয়ে সেটেল হব। নতুন জায়গাটায় যখন যাবেন, ওখানে বাংলাদেশি কমিউনিটি আছে, ওই কমিউনিটির সাথে যোগাযোগ করলেই কিন্তু তারা আপনাকে হেল্প করবে, যে কোন জায়গায় আপনি বাড়ি কিনবেন, কোন জায়গার স্কুল ডিস্ট্রিক্টটা ভালো, কোন জায়গায় অপরচুনিটি কেমন। আমি আমার প্রতিটা ভিডিওতে বলি যে আপনারা যদি এরকম সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একবার ভিজিট করবেন।
এমনকি আমি অনেককেই কিন্তু বলি যে আপনারা চাকরির ক্ষেত্রেও চাকরির অফার লেটারটা পাওয়ার পর যখন সেটা অ্যাকসেপ্ট করার আগে আপনি ওই জায়গাটায় যান, অপরচুনিটিসগুলো দেখেন, ওই জায়গার পজিটিভ দিকগুলোও দেখবেন, নেগেটিভ দিকগুলোও দেখবেন, তারপর আপনি চাকরিতে জয়েন করুন। ফলে এই জিনিসগুলা বিবেচনা করেই কিন্তু এখানে লোকজন তার স্টেট পরিবর্তন করে। আর যারা প্রথম অবস্থায় এমন জায়গায় চলে আসে যেখানে সে চাকরি পায়, সেটেল হয়, তার জন্য চেঞ্জ করার প্রয়োজন হয়, ফলে আবার অনেকের চেঞ্জ করতে হয়। আমরা যেটা করি যখন মুভ করি, যারা চাকরি নিয়ে মুভ করি, যেহেতু আমরা অফিস থেকে টাকাটা পাচ্ছি, এটা মুভিং কোম্পানিকে দিয়ে দিলেই মুভিং কোম্পানি সবকিছু মুভ করে দেয়। ফলে আপনার কিন্তু তেমন কিছুই করতে হয় না। তবে স্বাভাবিকভাবে প্যাকিংগুলো তো আপনাকে করতে হবে, বাসার প্যাকিংগুলো আপনি করবেন, বা ওদেরকে দায়িত্ব দিলে ওরাও প্যাক করে। কিন্তু আমাদের অনেক সময় আমাদের পার্সোনাল কিছু জিনিস আমরাই প্যাক করি। এখানে আবার প্যাকিং এর বক্স পাওয়া যায় সুন্দর, ফলে আপনি বক্স করে প্যাক করবেন, আবার নতুন জায়গায় এসে আনপ্যাক করবেন, এটা তেমন কোনো সমস্যা হয় না। এখন যেটা হচ্ছে যে আমাদের আসলে প্রয়োজনে, যেহেতু এটা নতুন দেশ, আমরা যখন নতুন জায়গায় আসছি, এখানে সবকিছুই নতুন। আমার কাছে নিউ ইয়র্ক থাকলে যে অবস্থা, বা নিউ ইয়র্কের বাইরে অন্য স্টেটে যদি যান, সব স্টেটগুলো একই, সিস্টেম একই। ফলে এমন নয় যে আমরা একটা নতুন দেশে যাচ্ছি, একই সিস্টেমের অন্য জায়গায় যাচ্ছি। আর আপনি যখন একবার দেশ থেকে বের হন, নতুন জায়গায় যখন অভ্যস্ত হয়ে যান, তখন সব জায়গায় আপনি অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন, এটা তেমন কোনো প্রবলেমই না। আশা করি আপনারা প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন বা ইমেল করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে মুভিং এর ক্ষেত্রে বা স্টেট পরিবর্তনের ক্ষেত্রে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে ইমেল করবেন, আমি উত্তর দেব।